আমরা বাঙালি বলে কথা, রোজা এসেছে আর ছোলা খাবো না, এটা কিন্তু একদমই হবে না। রোজার দিনে ছোলাটা অবশ্যই লাগবে সবার ঘরে ঘরে। আমি কিন্তু ছোলাটা গতকালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন অনেক ভালো ভিজে গেছে। এখন আমি এটা সিদ্ধ করে নিব। খুব সহজেই আমি কীভাবে ছোলা সিদ্ধ করি সেটা টিপসটা আপনাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করব। ছোলা সিদ্ধর পরে এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার এই ছোলা ভুনাটা কিন্তু অনেক স্পেশাল আমার জন্য। আপনারা এভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। এই যে যা যা উপকরণ লাগবে সব গুছিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, কাঁচামরিচ, এটা দিয়ে আমি একটু ভেজে নিব। এই রোজার দিনে আমরা কিন্তু সবাই ছোলা মুড়ি খেতে খুব পছন্দ করি, আমার বাসাও তার ব্যতিক্রম নয়। এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচের যে ভাজাটা করছিলাম, এখানে একটা টমেটো আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ যখন হালকা একটু সিদ্ধ হবে, তার মধ্যে আমি দুইটা ছোট আলু আমি পিস পিস করে নিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে দেব। এরকম করে ছোলা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে, ট্রাস্ট মি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা আর জিরার গুঁড়া এটা দিয়ে নেড়ে নিব কিছুক্ষণ। এটা যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, ধুয়ে রাখা ছোলা সিদ্ধগুলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পুরোটাই। আপনারা কিন্তু আমার মতো এই রেসিপিতে একদিন হলেও ছোলা ভুনা করে খাবেন এবং দেখবেন কতটা সোজা আর কতটা মজা। অনেক মজা ছিল আমার ছোলা ভুনাটা। আমার হাতের এই ছোলা ভুনাটা আমার বাসায় কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারে খায়, আর রোজার দিনে আসলে এটা তো আমি করবই প্রতিদিন। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়েছিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু ছোলাটা আরও বেশি মজা লাগে, একটা সুন্দর একটা গ্রান আসে। এই দেখেন আমি এখন কোনো পানি দিব না এক্সট্রা, এটা একটু একটু করে ভুনতে থাকবো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছিলাম, বেশি আঁচে করলে ভালো লাগবে না খেতে। অলমোস্ট কিন্তু আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। আমার ছোলা ভুনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে রেডি, এখন আমি ইফতারিতে এই ছোলা ভুনাটা সবাই মিলে খাবো। আল্লাহ হাফেজ সবাইকে।